আল্লাহ তাকে বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে। এটা শুধু একটা শহরের গল্প নয়, বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প। পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেম, কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বায়নের যুগ চলছে। এক জায়গায় ঢিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে না? তো পুরো বিশ্বের গল্পই এটা, আর স্পেশালি আমাদের ঢাকা শহরের গল্প এটা, আমরা যেখানে বসবাস করছি। কোরআন এবং হাদিসের ভাঙাচুরা এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহ পাকের গজবটা আসে নাই, এটাই হচ্ছে আল্লাহর রহমত। আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না, তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যে আল্লাহ পাকের গজবগুলো আসে নাই, এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। আশার যে পাপগুলো আছে, এই কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না। আশা গজবকে ডেকে নিয়ে আসার যে পাপগুলো আছে, এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না। আমি কোরআন এবং হাদিস লাস্ট এক মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম। যখন থেকে যে ভূমিকম্প, টার্কি সিরিয়ার ঘটনাগুলা, ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট, এই মহামারী, তা করোনা, কোভিড, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে, এগুলোর সাথে যখন আখিরুজ্জামানের হাদিসগুলোকে স্টাডি করছিলাম, তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে 10টা 15টা বা 20টা পাপ আছে, সর্বোচ্চ 20টা হবে, মেজর 10টা, এই 10 15টা 20টা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমন দেখানো হয়েছে। কোরআন এবং সুন্নাহ এ টু জেড ঘেটে ফেললে এগুলোই পাবে। আমি আপনাদের স্টাডি করার সাথে সহজ করে দিচ্ছি, চেষ্টা করছি। তবে স্টাডি কোনো শেষ নাই, আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন। একটা আমি আপনাকে বেস দিচ্ছি, এর উপর দাঁড়িয়ে আপনি আরো স্টাডি করতে পারবেন। আমার জ্ঞান তো চূড়ান্ত নয়, জ্ঞানের কোনো শেষ আছে? সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব, আসমানের বালা, জমিনের বালা নেমে আসে, তার নাম হলো শিরক। তার নাম কি? এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে, সবগুলোর বেশিরভাগই শিরকে নিমজ্জিত আছে। আর এই শিরক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করে শিরক নয়, শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করে শিরক নয়, শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিরক নয়। আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি, হারামকে হালাল করে নিয়েছি, এটাও একটা শিরক, এটা একটা কুফর। আর এই শিরকের মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে। আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি, আল্লাহর হালালগুলো হারাম করছি, হারামগুলো হালাল করছি। আরো আছে, আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরক করে, অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে, কবরে গিয়ে সেজদা করে। তার ধারণা কবরে শায়িত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে। কবরের শায়িত মানুষকে আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে? আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ঠিক আছে? তার সুপারিশে কবিরা গুনাহগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমরা জানি আল কোরআন সুপারিশ করবে, আমরা জানি যে রোজা সওম সুপারিশ করবে, আমরা জানি দান সাদকা কিয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে, কোরআনে সূরা আলে ইমরান, সূরা বাকারা, সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে। আমরা জানি আলেম ওলামা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে, আমরা জানি শহীদগণ সুপারিশ করবে। সুপারিশ এক জিনিস, কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে? তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না। এই শিরকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই? বাংলাদেশে নাই? কোন কোন ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা সুন্নি, নিজে করছে কবর পূজা, নাম দিয়ে রেখেছে আমি সুন্নি। এই টাইটেলটা পবিত্র টাইটেল। সুন্নি মানে কি? যে সুন্নতের অনুসরণ করে। সুন্নি মানে কি? যে নবীর সুন্নতের অনুসরণ করে। একটা দলিল দেখান তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কবরে সেজদা দিয়েছে? সাহাবীগণ কারো কবরে সেজদা দিয়েছে? সাহাবীগণ কোন মৃত মানুষের কাছে দোয়া করেছে? তাহলে এই কাজগুলো কি শিরক হচ্ছে না? এই জিনিসগুলো চলছে, এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে। আরো আছে, আমরা শিরক মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, অন্য কারোর জন্য পড়া যাবে না, আল্লাহর জন্য কোরবানি করবো, অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু আমরা এখন কি করছি জানেন? আমরা রাজনীতি, অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যে শিরকি আকীদা ঢুকিয়ে দিয়েছি। যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ, এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট, তাই না? আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলকের 1 নম্বর আয়াত। এবং এই সূরা মুলক আল্লাহ পাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন। রাতের বেলা পড়লে আপনি কবরের আযাব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। কেন বেঁচে থাকবেন? কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহীদের বর্ণনা দেওয়া আছে, যে আপনাকে কবরের আযাব থেকে কে বাঁচাবে? আল্লাহ, তাওহীদ, আল্লাহ বাঁচাবেন ইনশাআল্লাহ। এর প্রথমেই আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, বলো আল্লাহ, হে আল্লাহ তুমি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তার এর মালিক কে? ফিরআউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে? তার দেয়ার মালিক কে? ডুবিয়ে দেওয়ার মালিক কে? আবার দাউদ আলাইহিস সালামকে কে দায়িত্ব দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে? ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে? তো এটা দেয়ার মালিক কে? আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন, তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে? তাহলে আমরা তো খলিফা সত্যই বুঝি না। আমরা এই পৃথিবীতে কার খলিফা? আমরা এই দুনিয়ায় কার খলিফা? খলিফার দায়িত্ব কি? আল্লাহ পাক সূরা সদের মধ্যে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ,
ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কি করেছি? কে করেছেন? তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। এখন হক, সত্য, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি? আমার নিজের মন গড়া যুক্তি, বিজ্ঞান, দর্শন, নাকি আল্লাহ পাকের ওহী? কোনটা? এখন আল্লাহ পাকের ওহী দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন। তাহলে এটা বৈশ্বিক শিরক চলছে না? সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরক চলছে। যখন এই শিরকগুলো বেশি বেড়ে যাবে, যেটা বেড়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের গজব নামাবেন, জমিনের গজব নামাবেন। যখন নূহ আলাইহিস সালামের কওম শিরক করা শুরু করেছিল, আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে। আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন। এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার, এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর আদেশ এটা। যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহ আদেশ কি হয়? আল্লাহর উপর আদেশ করেন সেটা কি হয়? ফরজ। আল্লাহ পাক বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। দুটো জিনিস পাচ্ছেন, যা দিয়েছেন নিতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে। শুধু যা দিয়েছেন নিব, যা নিষেধ করেছেন ছাড়বো না, এটাও কিন্তু হলো না। যা দিয়েছেন নিতে হবে, যা ছাড়তে বলেছেন কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন, ছেড়ে দেন। গোফ কেটে ফেলতে বলেছেন, কেটে ফেলেন। দুটোর উপর আমল হয়ে গেল। ঘুমাচ্ছেন আপনি, কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন? এটা কি রাসূলের সুন্নাত হলো নাকি? সুন্দর করে ওযু করবেন। এই রাত্র থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ, আজকে থেকে সুন্দর করে ওযু করবেন। যদি পসিবল হয় সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, খেয়াল করে দেখেন। এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এটা হাদিস আছে কিন্তু। আর একটা লিংক আপনাকে দেই, একটু মনোযোগ দিবেন। লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে। কিসের সাথে? আকাশের তারার সাথে। আকাশের তারা কি করে? শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না। আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে, আপনি পথ খুঁজে পাবেন। কি পাবেন? পথ বা রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একইভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন, তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশের তারা খুঁজে পাবেন। মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দেই। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন। আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও। দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোনো রকম খুঁত খুঁজে পাও কিনা, কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আর আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? 40টা। কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে। এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে। আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? এই সূরার শেষে আরেকটা কথা আছে। পুরো সূরা বললে পুরো সূরা এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে। এটা আরেকদিন বলুন ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দিই। এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলেন তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা একটু বলি, শুনে। শিক্ষাটা হচ্ছে আমরা এখন অপচয় খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র। আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপদাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন, মনে করেন টোল দিতে হবে, বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পত্তিগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছে। এটা করা যাবে না। এই পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াত অপচয় করছি না? হায়াত অপচয় করছি না, সময় হায়াত অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছি। অপচয় পটু একটা জাতিতে পরিণত হয়েছে আমরা। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে। যদি নিচে নেমে যায়, আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার, এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারা দিন, একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয়, পানির কোনো সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই, পানি চলে যেতে কয়দিন সময় লাগবে? নদীগুলো শুকিয়ে যাচ্ছে না? আগের মতো পানি আছে নদীতে? নদীগুলো শুকাচ্ছে না?
অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। কি উঠে যায়? বরকত। আমরা অপচয়টা বন্ধ করে দিই, আল্লাহ তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি তো দেখেন, আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি। ঠিক আছে, পানি পড়তে থাকে, দেখা আছে এক বালতি পানি দিয়ে আমরা ওযু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন ওযু করি। খেয়াল করে দেখেন, এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হতো, ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি ফলস করতে দেখার জন্য। এটা কি অপচয় হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানিতে গোসল করতেন। সহিহ বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। আর আমরা ওযুই করি এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে। আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম, ব্যাস পড়ছে পানি 1 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে। মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানি চলে যেতে পারে। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না, আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোনো সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না, রাষ্ট্রেরও না। সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিনের সামনে আসছে, এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকে বলছি, স্পেশালি ইয়াং জেনারেশনে বেশি, তার সবাইকে বলছি, আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে। একটা কথা, রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে, নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে, ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি? কনফিডেন্স নাই? কোরআন তেলাওয়াত করে জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদাটা পূরণ করতে পারেন, আজকে এই মাহফিল সফল করবেন। আগামী মার্চ মাসের মনে হয় 20 থেকে 20-25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে। ঠিক আছে, এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিলে উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন, ওয়াদা করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা ধোঁকা? 8 নাম্বার। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নাম্বার ধোঁকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই, কত শিখছি কোরআন তেলাওয়াত, মক্তবে পড়েছি, নুরানি পদ্ধতি পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নেই, অনেক জানি। কিন্তু শয়তানের একটা ধোঁকা, ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছু জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে আপনাকে শয়তান ধোঁকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এই ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে, ওই ফিহি হাদিসে আসে, মানে আটকে যায়, তারপরেও বহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফাইলাহু আজরুন, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোঁকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে, সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়োর কিছু নাই, পরে শিখে দিব। এই ধোঁকা দেয় নাই? এই ধোঁকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত তুমি জানো না, এটা তো ওই ধোঁকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোঁকা দিয়েছে শয়তান, বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখন ওযুর মাসালা জানে না, নামাজের মাসালাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা। কি করা? যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখিরাতে পাওয়া, এটাই চ্যালেঞ্জ। আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে, আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় নাই, ইহকাল পরকালের কিছুই পায়নি। এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে? এটা বড় প্রশ্ন না? যে আল্লাহর কাছ থেকে, যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম, সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে। আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয়? খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি। 1 নাম্বার, আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, ইস্তেনজা করা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আদর্শটাকে ফলো করতে হবে, তাহলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। যে আল্লাহকে পায় নাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার তাহলে কি কাজ? আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তার আদর্শ মেনে চলা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে, নামাজ নাই আল্লাহ নাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সবর এবং সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আমরা এইজন্য নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সিজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তাই, আল্লাহ কি বলেছেন? সিজদা করো, নিকটবর্তী হও। তো ব্যাখ্যা অনেক করা যায়, নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? তারপরে বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ। নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি, আপনারা শুনেছেন, অন্য আলেমদের কাছে শুনেছেন। এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে।
মুআয বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান, কেউ যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যাবে। তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই, আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত। তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, এবং স্পেশালি তাহাজ্জুদের নামাজ যদি পারেন 2 রাকাত হলেও নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন না। এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে, হাত বাঁধা, রফুল ইয়াদাইন, আমিন আর পায় পা, এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে? নাই। ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে অলরেডি। হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায়? মনে করেন আপনার হাতই নাই, বাঁধবেন কি উপরে নিচে? তো এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে। এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে, অথচ পুরো বৈশ্বিক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে। তুই বাঁধবি কোথায় হাত? তারপর দেখবো। এটা আমরা বুঝতে পারি না। এটা বোঝার জন্য যে জ্ঞান, ইলম, নূর দরকার তা তো নাই আমাদের মধ্যে। এই জন্য আপোষে ঝগড়া নিয়ে পড়ে আছি। যে ছোটখাটো যে ইখতিলাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে, এগুলো কোনো সমাধানে আসতে পারবে না কিন্তু কেউ। পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি। আমি রিকোয়েস্ট করবো নামাজের আধ্যাত্মিকত্বের দিকে ফোকাস করেন। নামাজের আধ্যাত্মিকত্ব কি? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, দুনিয়ার সাথে এখন আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই। নামাজে যা পড়ছেন, সূরা ফাতিহা, অন্যান্য সূরা, রুকু, তাসবিহ, সিজদা, তাশাহুদ, অর্থ বোঝার চেষ্টা করেন এবং অর্থের দিকে ফোকাস করেন, আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। সিজদায় রুকুতে যখন যাচ্ছেন, আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেছেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাক তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন, এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে, আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন। হ্যাঁ, নামাজে ওই যে আমরা যে ডিজিটাল নামাজ পড়ি না, এখন ডিজিটাল মানে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ। এক রুকু করলে সিজদা পাওয়া যায় না, সিজদা তাসবিহ পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সিজদায় চলে গেছে অলরেডি ওঠার আগে। অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরা খুব দ্রুত নামাজ পড়ে, অনেক দ্রুত পড়া। এত দ্রুত নামাজ পড়বেন কেন? নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, কিন্তু এত দ্রুত পড়তে বলা হয়নি। এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন, মাশাআল্লাহ, নামাজটা তাদের মাশাআল্লাহ এটা প্রশংসা না করলে হকাদা হবে। নামাজটা অসাধারণ, ধীর স্থির হবে। ফজরের নামাজ 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়াচ্ছে নামাজ, রিল্যাক্স। নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে, আপনি ভুলে যাচ্ছেন নিজেকে। তেলাওয়াত হবে চমৎকার, এবং সবচেয়ে ভালো যদি তেলাওয়াত করতে পারেন তাকে নামাজ দিতে হবে। রিল্যাক্সে নামাজ পড়বে। ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন, কিন্তু সবসময় কেন আমরা 4 রাকাত নামাজ 3 মিনিটে শেষ করে দেব? আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা, অথচ নামাজটাই ছিল দোয়া, নামাজটা কিন্তু দোয়া। এখন সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি, আল্লাহর সামনে আমি মাথা নত করেছি, এখানে নিজের মনের যত আবেগ, আকুতি, দোয়া, এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি, এই দোয়া কালাম না শিখি, তাহলে তো নামাজের আধ্যাত্মিকতা অর্জন হলো না। সাহাবীরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায়? কিভাবে তারা নামাজ পড়তেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তার পা মোবারক ফুলে যেত? 1 রাকাতে তিনি 4 পারা কোরআন তেলাওয়াত করতে পারলেন কিভাবে? তো তাদের নামাজ আর আমাদের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে একটা হাদিসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছে, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন, যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয়। তোমার নামাজে আমার কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ধীর স্থির ভাবে পড়েন, রিল্যাক্সে, তার আবার কিছু নাই। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছি। হোক না দোকানটা 5 মিনিট পরে খুললে কি হবে? হ্যাঁ, জমিতে যান, জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে? যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিকও তো দিতে পারেন না? আপনি আল্লাহর হয়ে যান, বাকি সব আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনি নিজে আল্লাহর হয়ে যান, আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নেবে? আল্লাহ নিয়ে নেবে। আল্লাহ পাক আমাদেরকে ধীর স্থির ভাবে আধ্যাত্মিকত্ব অর্জন করে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো দেখুন, আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি? নামাজ। তার আগে বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিই আমি, সওম বা রোজা রাখা। অল্প সময় করে নিচ্ছি, সওম বা রোজা রাখা। রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন? কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না, করি? আমরা রোজা রেখেছি, গোপনে কিন্তু পানি খেতে পারি, কেউ দেখবে না। গোসল করছেন, আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না। লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন, কেউ দেখবে না, বাসায় কেউ নাই দেখা, কিন্তু আপনি খান না। আপনি সবর করেন, সহ্য করেন, একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন। এই যে কাজটা আপনি কেন করেন? কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। কেউ আপনাকে দেখুক না দেখুক, আল্লাহ আপনাকে দেখছেন। এটাই হচ্ছে ইহসান, এটাই হচ্ছে আল্লাহ পাকের মারিফতকে উপলব্ধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়াইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছেন। তো এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন? এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই যে সোমবার, বৃহস্পতিবার, এই যে মাসে 3 দিন আইয়ামে বীজের সওম আছে, 13, 14, 15, আরাফার সওম, আশুরার সওম বা নফল সওম, এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সওম রাখার তৌফিক দান করুন। এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় সওম রাখি নাই বা রাখতে পারি নাই, বিভিন্ন সালাত পড়ি নাই, পড়তে পারি নাই, এগুলোকে হিসাব করে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। 4 নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে পাওয়া, সেটা হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে, অর্থ উপলব্ধি করে পড়বে, সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিঠি দিয়েছেন, মনে করেন আপনাকে, আপনার একজন কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোন একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে, তা আপনি তাকে দেখেন নাই, আপনি তাকে চিনেন, মানে আপনি তার চেহারা দেখেন নাই, তাকে চিনেন না, তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ, ঠিক আছে? এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো, এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে, এগুলো করতে হবে, বা আপনার প্রতি ভালোবাসার
এজহার করছে, আর এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না? বুঝতে পারছি না? আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, আমরা ওই মেসেজটা পড়তেই পারি না। আমরা তো কোরআনটা পড়তেই জানি না, তাহলে মেসেজটা পাবো কিভাবে? আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না, এবং ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায়, আর আপনি বাংলা পড়তে জানেন না, তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব, সেই বন্ধুর আবেগ, ভালোবাসা, প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন? লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে, আপনি ইংরেজি বোঝেন না, ইংরেজি লিখতে পারেন না, তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন? এখন আমরা যেহেতু আরবি বুঝি না, এই কারণে কোরআনের মধ্যে কি পড়া, কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা উপলব্ধি করতে পারছি না। আমি কি বুঝতে পারছি? তো কোরআন শুধুমাত্র তিলাওয়াত করা যথেষ্ট নয়। তিলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে। অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আপনি হতাশ হয়েছেন, হতাশা দূর করার জন্য সূরা আছে কোরআনে। বিপদে পড়েছেন, বিপদ দূর করার সূরা আছে কোরআনে। আপনার রিজিকের সমস্যা কারণে সূরা কোরআনে আছে। কোন হাজতের প্রয়োজন, সূরা ইয়াসিন, হাজতের সূরা চলে আসে। অসুস্থ হয়েছেন, শেফার সূরা কোরআনে আছে। বা কাউকে জিন টোনা করা হয়েছে, বান টোনা করা হয়েছে, ওর শেফাও কোরআনে আছে। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেন নাই। ব্যবসা করতে চান, কোরআন কথা বলবে, ঠিক আছে? আপনি সামাজিক বিষয়ে ডিল করতে চান, সূরা হুজুরাত কথা বলবে। আপনি ইতিহাস ভালোবাসেন, কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে। আপনি কাব্য ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, কোরআনের মধ্যে কবিতা দিয়ে ভর্তি আছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে ছন্দ আছে না? প্রত্যেকটা ছন্দ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ছন্দ আছে না? আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে পড়ায়, যা চান তাই পাবেন কোরআনে। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। তো কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারিফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। 4টা বলেছি না? 5 নাম্বার হচ্ছে হজমরা করা। হজমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেয়। হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাঈল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়াদৌড়ি করেছেন। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহ তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ অলৌকিক, এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না, দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে এটা একটা অন্যরকম শহর, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে, ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সামনে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরা থেকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার, যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নম্বর বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্য ওযুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু ওযু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ করতে থাকতে পারেন। কষ্ট কিছু আছে? খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙ্গল দিয়ে কাজ করছেন, শেষ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে পারবে না? গাড়ি ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে ইল্লাল ইস্তিনজা বাদ দিয়ে। ইস্তিনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাককে তত কাছে পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না। দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোর দরকার নেই আপনার। দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজে সিজদায় দোয়া করেন, নফল নামাজ পড়েন, নফল নামাজে সিজদায় দোয়া করেন, নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে, নামাজে সালাম ফিরানোর আগে দোয়া করেন, যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন, বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন, ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনই মসজিদে বসেছেন, দোয়া করেন, দোয়া করতে থাকেন। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার মানে কি? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলছি ভাই? 7টা। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সদকা করা। দান সদকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শুনেন। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, যাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষি কাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল, মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়। তো
তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড়, সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংকীর্ণ মনে আল্লাহ নূর কোথা থেকে আসবে? কথা বুঝতে পারেন নাই? তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়া নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সদকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সদকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সদকার ব্যাপক ফজিলত আছে। সাদাকা, দান সাদাকা, দোয়া, এগুলো তাকদীরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদীরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ। এই শক্তি আছে দোয়া এবং দান সদকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সাদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ যাকাতটুকু দিবেন, ফরজ যাকাতটুকু দিবেন, কারণ যাকাত, সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ। আর দুটো বলে শেষ করে দেই। 9 নম্বর হচ্ছে আমরুল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজের আদেশ করা, মানুষকে অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী। কারণ কি, আপনার দাওয়াতে, আপনার লেকচার শুনে, আপনার বই পড়ে, আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে, ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ, এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পণ ছেড়ে দিয়েছে, বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে, আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে। যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে, আল্লাহর গজব নেমে আসবে। আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর সর্বশেষ একটা বলে শেষ করে দিই, সেটা হলো যে আল্লাহর দিনকে, আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? নিয়ামতটা কি? আল্লাহর দিন না? এই দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত। পুরো পৃথিবীটা কি অভিশপ্ত? শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া, তালেবে এলেমদের জায়গা ছাড়া, দিনই মাহফিলগুলো ছাড়া, যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া, বাকি সব অভিশপ্ত জায়গা। তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, আল্লাহর কাছে প্রিয় জিনিসটাকে, আল্লাহর দিন। তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেই দিনের খেদমত করার চেষ্টা করবে, দিনের জন্য একটা মসজিদ করা, একটা মাদ্রাসা করা, হ্যাঁ, একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে, আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না? আল্লাহ পাক তাদের অভিভাবক হবে না? নিঃসন্দেহে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্যই। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং তাকে আল্লাহ পাক পৃথিবীতে তার খলিফা বানিয়েছেন। আল্লাহর খলিফাকে, যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালিত করে এবং মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে, সে হচ্ছে আল্লাহ পাকের খলিফা। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর বিধানের 5 পয়সা পরোয়া করে না, সে আল্লাহর খলিফা নয়, সে শয়তানের খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, জান্নাতে পরীক্ষা করেছেন, গাছের কাছে যেও না। ইবলিস প্রতারিত করে আমাদের পিতা মাতাকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে। আমাদের পিতা আর মাতা আল্লাহর কাছে তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিয়েছেন। কিন্তু জান্নাত থেকে আমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একা ছেড়ে দেননি, বরং আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আসমানি কিতাব পাঠিয়েছেন প্রত্যেক যুগে যুগেই। কোরআনই প্রথম আসমানি কিতাব নয়, এর আগে অনেক আসমানি কিতাব এসেছে। তার মধ্যে তাওরাতের নাম আমরা জানি, জাবুরের নাম জানি, ইনজিলের নাম জানি, এখন কিসের নাম জানি? কোরআনের নাম জানি। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সহিফা নাজিল হয়েছিল, আর অন্যান্য অনেক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সহিফা এসেছে। সহিফা কি? সহিফা আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কিতাব। তো যারা তাওরাত, জাবুর, ইনজিলের অনুসরণ করত সেই যুগে, তারা কিন্তু সত্যের উপরই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি, পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। কি দিয়েছেন? প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এসেছে। আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না? যখন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাযিল হয়েছে, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না? এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, তারপর সামনে যাই। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নাম তো জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। তো তিনি ছোট্ট একটা তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছিলেন, এমনি পড়ার জন্য, জাস্ট দেখার জন্য তিনি বের করে একটু পড়ছেন। তিনি কি তাওরাতের প্রতি ঈমানদার, মানে তাওরাতকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়া মানুষ না? তিনি জাস্ট এমনি কৌতূহলবশত দেখছেন, দেখে নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা ভাই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। হাদিসে মিশকাতে আছে, রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর, হে ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো?
জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো, তাওরাত কার উপর নাযিল হয়েছে? মূসা। তাওরাত পড়ছে আমার সামনে, তাওরাত যার উপর নাযিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো এখন, ফাত্তাবাতুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তাওরাত পড়ছো, এখন যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে, তোমরা অবশ্যই জাহান্নামে হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো এখন, আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম, লাত্তাবানি, অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই কারণে শেষ জামানায় যখন ঈসা ইবনে মারইয়াম আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, তিনি আসবেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন, এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন, তিনি বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টা বস্তু? দুটো বস্তু। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ঠিক আছে, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। অন্য হাদিসে আছে দাঁতের মাড়ি দিয়ে কামড়ে থাকবে। আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে না? দাঁতের মাড়ি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না। এই জন্য নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্নাহকে। সেই দুটো বস্তু কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কি? আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি, মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো। কোরআন এবং সুন্নাহ মিলে ইসলাম। এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত সর্বশেষ দিন, সর্বশেষ টেস্টামেন্ট। মানে আদম আলাইহিস সালামও তো মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালামও মুসলিম ছিলেন, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে লক্ষ লক্ষ নবী রাসূল, তারা মুসলিম ছিলেন না? সবাই মুসলিম ছিলেন, কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি? কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের এই নতুন রূপটা, সর্বস্বীকৃত সর্বনতুন যে রূপটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো ইসলাম চির প্রাচীন এবং চির নতুন, চির আধুনিক। আমরা কি বুঝতে পারছি? এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য? উত্তর না। আল্লাহ পাক সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলছেন, আজকে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। কেউ যদি বলে 5 ওয়াক্ত নামাজের জায়গায় 6 ওয়াক্ত বানাই দিব আমরা, ঠিক আছে, সুযোগ আছে? সুযোগ নাই। যাকাতের বিধানটা খুব কঠিন মনে হয়, যাকাতের নিসাবটা একটু কমাই দিব, পারবে? ইসলামের চুল পরিমাণ কিছু ঢুকানোর বের করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনটাকে কামেল করেছি। কামেল মানে কামেল পাস মানে কি? সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ, তাই না? আচ্ছা, যদিও আমাদের অনেক কামেল পাস আছেন, দুঃখের সাথে জানানো বলতে হয়, অনেক সময় অ্যারাবিক গ্রামারের বেসিক জিনিসও জানেন না। হ্যাঁ, সার্টিফিকেট সবকিছু না, জ্ঞান সবকিছু। এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয়। জ্ঞান আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। হ্যাঁ, জ্ঞান কখন আসবে? যখন আপনি পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম আল্লাহ পাক দেখবেন, আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, পাপ ছেড়ে দিবেন, গুনাহ ছেড়ে দিবেন, গুনাহমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইলম দান করবেন ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি কিন্তু ভুলে যাই। তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও, যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না। ঠিক আছে, গুনাহ মুক্ত অন্তর নিয়ে ইলম চর্চা করতে হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আর ইলম অর্জন করে যদি অহংকারের হিংসা চলে আসে, তাহলে সেই ইলম হবে শয়তানের ইলম। শয়তান প্রচন্ড আলেম ছিল, কিন্তু ইবলিস কি ছিল? আলেম ছিল। সে কিন্তু আলেম আর আবেদ ছিল, সে ইলম অনেক অর্জন করেছিল এবং আল্লাহ পাকে প্রচুর ইবাদত করতো, কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো? কারণ একটাই, আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হয়েছিল, অহংকার করেছিল। ইসলাম পরিপূর্ণ, এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা? আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যেই বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া, এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, তার পক্ষ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আসেন, ইসলাম বাদ দিয়ে আমরা অন্যান্য যে মতবাদগুলো অনুসরণ করে থাকি আর কি, পশ্চিমা মতবাদ বলেন, তারপরে গ্রিকদের দর্শন বলেন, চাইনিজ দর্শন বলেন, তারপর ব্যাবিলনের সভ্যতার দর্শন বলেন, যত দর্শন আমরা ফলো করি ইসলাম বাদ দিয়ে, এগুলো যদি কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সেগুলো কি পরকালে আমাদেরকে বাঁচাতে পারবে? পারবে না। কিন্তু যে কোনো মত, যে কোনো পথ, যে কোনো দর্শন যদি ইসলামের অনুকূলে হয়, কোরআন সুন্নাহর কাছাকাছি হয়, কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, সেটা ইনশাআল্লাহ তাআলা ইসলামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা পালন করবে। আমি বুঝতে পারছি, আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, এতিম করে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাবের সর্বশেষ কিতাব কি? আল কোরআন, যার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, হাদিস। কোরআন হাদিস মিলেই হচ্ছে ইসলাম। এটা বাদ দিয়ে অন্য কোনো দিন তালাশ করলে আমল কবুল হবে না। ইসলামের সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। এখন ইসলাম বাদ দিয়ে অন্য মতাদর্শগুলো যদি আমরা ফলো করি, সেগুলো যদি কোরআন সুন্নাহর অনুকূলে হয়, ঠিক আছে। যদি কোরআন সুন্নাহর প্রতিকূলে যায়, তাহলে ঠিক নাই। যদি আপনারা বলেন, এখন সারা বিশ্বই কথা বলে যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই হক, বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটা সঠিক, ডেমোক্রেসি, বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক। এখন এই মসজিদে মনে করেন যে 1000 মানুষ বসে আছে, কথার কথা, এখন একটা ভোটাভুটি করলাম। বিষয় কি? বিষয় হচ্ছে সুদ হালাল না হারাম। বিষয়টা হচ্ছে সুদ মানবতার কল্যাণে উপকারী না ক্ষতিকর?
এখন আপনাদের মধ্যে 999 জন ভোট দিল যে সুদ মানবতার জন্য উপকারী, অর্থনৈতিক অগ্রগতির জন্য সুদের দরকার আছে, সুদের লোন না নিলে এই যুগে চলা যায় না, সুদ না খেলে এই যুগে বিল্ডিং করা যায় না, সুদ না খেলে অর্থনৈতিক প্রোগ্রেস হবে না। তাদের মত এটা। কজনের মত? 999 জন। তো বেশিরভাগ মানুষ যেহেতু ভোট দিল, অতএব এটা সত্য নাকি? ওই যে একজন আল্লাহর বান্দা বলছে না এটা ভুল, এটা মিথ্যা, এটা আল্লাহর আইনের বিরোধী, রাসূলের আইনের বিরোধী, এটা মানবতার বিরোধী, সুদ খেলে এক শ্রেণীর মানুষ ধনী হয়, কিছু বেশিরভাগ মানুষ গরিব হয়ে যায়, এবং সুদের কোনো কল্যাণ নাই, বরং এর মধ্যে দিয়ে সম্পদ সংকুচিত হয়। তার বুঝ, একজনের বুঝ। এখন ইসলামের দৃষ্টিতে ওই একজনের রায়টা নেওয়া হবে না 999 জনের রায় নেওয়া হবে? তাহলে ইসলামের মানদণ্ডে এই প্রচলিত সোকল ডেমোক্রেসি টিকলো কিনা? টিকলো না। এখানে বুঝতে হবে যে কখন টিকবে, যখন বেশিরভাগ মানুষের রায়টা কোরআন সুন্নাহর অনুকূলে হয়েছে। এখানে 800 জন বলেছেন সুদ হারাম, 200 জন বলেছে সুদ হালাল, 800 জন সঠিক বলেছে, 200 জন ভুল বলেছে। সঠিক বেঠিকের মানদণ্ড কি? কোরআন এবং হাদিস। এখন আমরা এটাকে নিতে পারবো, এই ডেমোক্রেসিতে কোনো সমস্যা নেই। আমি কোনো বুঝতে পারছি না। আরেকজন মনে করেন বললেন যে চারটা প্রচলিত ধর্ম, যেমন বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম এবং ইসলাম, এই চারটা ধর্ম মিলে একটা নতুন ধর্ম করা যায়। কথা বোঝেন? চারটা রিলিজন মিলে নতুন একটা ধর্ম করা যায়, এটা কিছু মানুষ মত দিল। আর কিছু মানুষ বলছে না, এটা সম্ভব না, ইসলামের জায়গায় থাকবে, অন্যান্য ধর্মের জায়গায় থাকবে। তবে আমরা সবার সাথে সম্প্রীতি বজায় রাখবো, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্বে আমরা যাবো না। এখন এই বেশিরভাগ মানুষ যে বলছে যে সব ধর্মগুলো মিলে একটা নতুন মানব ধর্ম তৈরি করা যায়, ওই মতটা সঠিক হবে নাকি অল্প কিছু মানুষের মতটা সঠিক হবে? তো এখানে একটা মূলনীতি বুঝতে হবে যে কোরআন এবং সুন্নাহর অনুকূলে যে কোনো মত আসুক গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। বিজ্ঞান হোক, দর্শন হোক, আপনার যে কোনো ইজম হোক, যে কোনো মতবাদ হোক, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন এবং সুন্নাহর মূলনীতির বাইরে চলে গেলে কি সমস্যা? এখন হয়তো প্রেশারাইজ করে যদি কেউ চাপিয়ে দেয়, সেটা আলাদা বিষয়, আপনি মানতে বাধ্য হয়েছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু মন থেকে যদি স্বীকার করে নেন যে না, ইসলামের বাইরেও অন্যান্য বিষয়গুলো মেনে নেওয়া যায়, এটা আরো সমস্যা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন একটা দিকে ফোকাস করে আমি আলোচনাটাকে এন্ডিং এর দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, সেই আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে না? ফিরতে হবে। আল্লাহ পাক এমনি পাঠিয়ে দেননি, সময় দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, নবী রাসূলও পাঠিয়েছেন। কারণ আসমানি কিতাব আমরা এমনি প্র্যাকটিস করতে পারবো না। হাতে একটা কোরআন ধরিয়ে দিলেই তো সবাই আমল করতে পারবে না, পারবে? একজন রোল মডেল তো লাগবে, একজন গাইডলাইন তো লাগবে। সেই আদর্শ গাইডলাইন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে আমরা শিখেছি কিভাবে কোরআন আমল করতে হয়, কিভাবে হাদিসের উপর আমল করতে হয়। এটা সাহাবীরা দেখে শিখেছেন, সাহাবীদেরকে দেখে তারপরের জেনারেশন শিখেছেন, তারপরের জেনারেশন দেখে শিখেছে। এভাবে আস্তে আস্তে সিনাই জ্ঞানটা কি হয়েছে, চলে এসেছে। পরে এখন আমরা কিন্তু নবীকে দেখতে পারি না। এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই, আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাহাবীদেরকেও দেখি নাই, আমরা তাবি কাউকে দেখিনি, ইমামদেরকেও দেখিনি। 4 ইমামকে দেখেছেন? দেখেন নাই। এখন কোরআন এবং সুন্নাহর এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন? সমকালীন বরেণ্য ওলামায়ে কেরাম যারা আছে, তারা যেভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন, যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করবেন। মানে আমরা এখন আলেম ওলামাদেরকে দেখে দিন শিখছি। যে কোনো মাসআলা জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না, একটা জব করছেন, জবের বিষয় আপনি হয়তো জানেন না, যেখানে হালাল কতটুকু, হারাম কতটুকু, আপনি সেটাকে জিজ্ঞাসা করেন, ইমাম সাহেবকে বা আলেমকে জিজ্ঞাসা করেন, তিনি কোরআন হাদিস ইস্তিহাদ করে গবেষণা করে আপনাকে একটা মত দেন। এই মতটা আপনি ফলো করেন না? এটাই মাযহাব, এটাই হচ্ছে মাযহাব, যেটা না মানলে অবশ্যই একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না। সবাই তো আর কোরআন সুন্নাহর সব জ্ঞান লালন করে না, করে? সবাই কি কোরআন সুন্নাহর সমস্ত জ্ঞান লালন করবে? কোরআন এবং হাদিস ফলো করতে হবে। তো কোরআনের সব আয়াত কি আমি জানি? সব আয়াতের ব্যাখ্যা আমি জানি? হাদিসের সব হাদিস কি আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি না। যেহেতু আমি কোরআন এবং হাদিসের সবকিছু জানি না, আংশিক জানি, তাই আমার জ্ঞানটা আংশিক হবে। এখন আমার সামনে একটা মাসআলা পড়ে গেল, যে মাসআলা সম্পর্কে আমার জ্ঞান নাই, তখন আপনি কি করবেন? নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন, বা যিনি বরেণ্য স্কলার তাকে জিজ্ঞাসা করবেন। তিনি আপনাকে কোরআন সুন্নাহ গবেষণা করে একটা ইস্তেহাদ বা ফতোয়া দিবেন। এই যে আপনি তার মতটা নিলেন, এটাই মাযহাব। এটা খারাপ কিছু না, এটা পথ, মানে তার মতটা নেওয়া। এটা না নিলে সাধারণ মুসলিমরা তো আর দিন পালন করতে পারবে না। সবাই তো আর বড় আলেম না, সবাইকে আলেম। যিনি বরেণ্য আলেম, যিনি কোরআন হাদিস সব পড়ে ফেলছে, তার ব্যাপার ডিফারেন্ট। সে নিজেই মুস্তাহিদ, তারপর মাযহাব মারা প্রয়োজন হচ্ছে না। সে তো নিজেই মুস্তাহিদ, সে তো নিজেই গবেষণা করে একটা রায় বের করতে পারে, তারপর মাযহাব মারা প্রয়োজন হচ্ছে না। তারপরেও এখন এই যুগে এই সৎসাহস কয়জনের আছে যে বলতে পারে কোরআন সুন্নাহ সব জ্ঞান আমি জানি? বলতে পারবে? এই কারণেই বরেণ্য ওলামায়ে কেরামরাও পর্যন্ত তাদের পূর্ববর্তীদের মাযহাবটাকে কি করেন? ফলো করেন। যেটা ফলো না করলে আপনি কিন্তু ইসলামটা পরিপূর্ণরূপে বুঝতে পারবেন না। সমস্যা হয়ে যাবে। আংশিক জ্ঞান নিয়ে যদি আপনি কোরআন সুন্নাহ গবেষণা করে মাসালা বের করতে চান, সমস্যা হয়ে যাবে, আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, যেহেতু সব জ্ঞান আপনার নাই। যেমন কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে যে হাদিস আর মানার দরকার নেই, কোরআন মানলেই হবে। হ্যাঁ, এরকম অনেক মানুষ বের হয়েছে এখন। অনেক মানুষ দেখলাম সেদিন বলছে যে কোরআন সুন্নাহ গবেষণা করে দেখেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী নাকি আসতে পারে, নাউযুবিল্লাহ। তো কোরআন সুন্নাহ গবেষণা করে সে তার ওই ভাঙাচোরা বুদ্ধিতে বুঝেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা একবার মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নেই। আবার এক শ্রেণী বেরোচরা বলছে যে কবিরা গুনাহ যদি কেউ করে ফেলে, সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা যাবে, নাউযুবিল্লাহ। এরকম মানুষ যে বিভ্রান্ত হচ্ছে কেন? বিকজ নিজে অধিক পাণ্ডিত্য প্রদর্শন করতে গিয়ে অন্যের মত, বড় বড় স্কলারদের, আলেমদের মতকে প্রত্যাখ্যান করে নিজে যখন সবকিছু বুঝি এমন দাবি করছে, তখন বিভ্রান্ত হয়ে আছে। এই কারণেই পূর্ববর্তী ইরান ওলামায়ে কেরাম যারা আছেন, ইমাম ফকি মুস্তাহিদ যারা আছেন, তাদের রায়গুলো এত ইম্পর্টেন্ট। এই কারণে
তারা গবেষণা করে উম্মাকে 100 বছর এগিয়ে দিয়েছেন। এখন কি আমি আবার 100 বছর পিছন থেকে শুরু করবো? বুঝাচ্ছি দাঁড়ান। মেডিকেল সায়েন্স আছে না, মেডিকেল সায়েন্সের যে বইগুলো পড়ে মানুষ ডক্টর হয়, সেই বইগুলো ওই সেকশনের বিজ্ঞ পণ্ডিতরা লিখেছেন না, ঠিক আছে না? এখন কেউ যদি ডক্টর হতে চেয়ে বলে যে আমি এই বইগুলো পড়বো না, আমি আবার নতুন করে বই লিখে বই পড়ে ডক্টর হবো, হবে? যদি করতেও পারে তাও তো আর সে 100 বছর পিছিয়ে গেল। বুঝতে পারছি না বলুন। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তাকে অনেক বই পড়তে হয় না, প্রামাণ্য কিছু বই পড়তে হয়। সেই বইগুলো কে লিখেছে? বড় বড় ইঞ্জিনিয়াররা লিখেছে এই সূত্রগুলো, তাই না? এই বইগুলো পড়ে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন একজন মনে করলো, চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ারিং এর যত বই আছে নিজে আমি গবেষণা করে আবার নতুন বই লিখে ওই বইগুলো পড়ে আমি কি হবো? ইঞ্জিনিয়ার হবো। এই যদি ইঞ্জিনিয়ার হয়ও তাহলেও কিন্তু 100 বছর পিছিয়ে গেল। বিজ্ঞানী হবে, বিজ্ঞানের অনেক সূত্র আছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক সূত্র আছে না, এই সূত্রগুলো গবেষণা করে মানুষ বড় বড় বিজ্ঞানী হচ্ছে না। এখন কেউ যদি চিন্তা